হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তুর উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে পিএফের ওপরে। পিএফে যে কেওয়াইসি আপডেট করতে হয়, তো তার জন্য ব্যাংকের পাসবই, প্যান কার্ড আর পাসপোর্ট, এই তিনটে ডকুমেন্টস আপডেট করতে হয়। তো তিনটের মধ্যে ব্যাংকের পাসবই আর হচ্ছে প্যান কার্ড, এই দুটো মাস্ট তোমাদেরকে আপডেট করতে হবে। তো সেটা আপডেট করতে গেলে অনেকগুলো এরর আসে বা প্রবলেম আসে। তার মধ্যে একটি প্রবলেম হচ্ছে যেটা সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট এরর। তাহলে এই যে এররটা কেন আসে বা এলে কি করতে হবে, এররটা আসার প্রবলেমটা যে সলিউশনটা কি, তার ফুল ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ স্কিপ করলে প্রবলেমটা তোমাদেরই হবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন বা ফার্স্ট দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো, এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমাদের হেল্প হলো কিনা কমেন্ট করো, আর বন্ধুদের সাথে প্রচুর লাইক এবং শেয়ার করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বা আজকের যে বিষয়বস্তু, সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট এরর। এটা কেন হয়, এগুলো কী করতে হবে, তার ফুল ডিটেলস অনলাইন প্রসেস মোবাইল দিয়ে বাড়িতে বসে করতে পারবে। তো প্রথমে যে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ইপিএফ বা পিএফ যে কোনো একটি লিখবে, লেখার পরে সার্চ করবে, করার পরে এরকম একটা মেনু বার দেখতে পাবে বা লিঙ্ক পেয়ে যাবে। তো এখানে দেখো যে ইপিএফ যে ওয়েবসাইট আছে অফিসিয়াল লিঙ্ক সেটা পেয়ে যাচ্ছে, যেটা হচ্ছে www.epfindia.gov.in। এই লিঙ্কটাকে তোমরা ক্লিক করবে, করার পরে ওদের যে অফিসিয়াল যে পেজটি আছে সেটা ওপেন হয়ে যাবে। তো দেখো এরকম একটা পেজ ওপেন হবে। এটা আসার পরে যে কেওয়াইসি আপডেট বলে একটা অপশান পাবে। তোমরা ইউমাং যে অ্যাপ আছে সেখান থেকেও করতে পারো বা ওয়েবসাইট থেকেও করতে পারো। দেখো আমি জুম করে দেখাচ্ছি যে কেওয়াইসি আপডেশন বলে ব্যাকেটে মেম্বার। তো এটা আসার পর এখানে যদি তোমরা ডেস্কটপ মোড করতে চাও, তো তার জন্য উপরে রাইট সাইড কর্নারে 3 ডট যে অপশানটা আছে, অপশানে ক্লিক করলে এরকম একটা মেনু বার চলে আসবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবে, আসার পরে দেখবে ডেস্কটপ সাইট বলে একটা অপশান পেয়ে যাবে। দেখো এবার ওই বক্সে ক্লিক করবে, করলে ওটা ব্লু কালার মার্ক হয়ে যাবে। তো এটা করার পরে এরকম পেজটা চলে আসবে। এখানে এবার তোমাদের লগ ইন অপশানটা চলে আসবে। তো লগ ইন করার জন্য ইউআর নাম্বার, পাসওয়ার্ড আর হচ্ছে ক্যাপচার কোড, এই তিনটে তোমাদেরকে এন্টার করতে হবে। তো এবার এখানে ওকে করে দেবে, দেওয়ার পরে আবার তোমাদেরকে মেন পেজে চলে আসবে। এখানে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচার কোড তিনটে দিয়ে সাইন ইন করবে। করলে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, 6 ডিজিট ওটিপি। এবার সেটা একটা টাইমলি থাকে যে 5 মিনিটের মধ্যে এন্টার করতে হবে, আর ক্যাপচার কোড দিয়ে সাবমিট করার পরে তোমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এবার দেখো অ্যাকাউন্ট পেজটা আসার পরে, যেহেতু আজকের বিষয়বস্তু সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে এররটা কেন আসে বা এলে কী করতে হবে, তা আসার কারণটা কী, তো তার জন্য যখন কেওয়াইসি আপডেট করতে যাবে, তো প্রথমে তোমাদের যে ম্যানেজ বলে অপশান আছে ওখানে ক্লিক করতে হবে। করার পরে কেওয়াইসি বলে যে অপশানটা পাবে ওখানে ক্লিক করবে, করার পরে তোমাদের যে কেওয়াইসি অপশান পেজটা সেটা ওপেন হয়ে যাবে। মানে ওখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড আর পাসপোর্ট, এই তিনটে অপশান চলে আসবে। এবার তার মধ্যে তোমরা যেটা আপডেট করবে সেটা ওর উপরে ক্লিক করতে হবে। তো দেখো এরকম একটা পেজ চলে আসবে। এখানে ব্যাঙ্ক, প্যান আর পাসপোর্ট তিনটে অপশান আছে। তো পাসপোর্টটা ম্যান্ডেটরি নয়, তা ব্যাঙ্ক আর প্যান দুটোই তোমাদেরকে আপডেট করতে হবে। এখানে তিনটে তোমরা কলাম পেয়ে যাবে। একটা হচ্ছে যে কারেন্টলি অ্যাক্টিভ কেওয়াইসি, কেওয়াইসি পেন্ডিং ফর অ্যাপ্রুভাল আর রিজেক্ট কেওয়াইসি। এই নিয়ে পরে আমি ভিডিওতে আলোচনা করব। তো আজকে যেহেতু বিষয়বস্তু সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে এররটা কেন আসে বা এলে কী করতে হবে তার উপরে, তো সুতরাং আমি ওই বিষয়বস্তুর উপরেই আজকে আলোচনা করছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এর আগেও আমার অনেক ভিডিও পিএফের উপরে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন বা ফার্স্ট দেখছো, তাদেরকে আরেকবার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো তোমার হেল্পফুল হচ্ছে কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো চলো আজকে বিষয়বস্তুর উপর আলোচনা করা যাক। এবার দেখো ব্যাঙ্ক বলে যে অপশানটা আছে এখানে গ্রিন কালার দেখাচ্ছে, ওখানে ক্লিক করবে। করার পরে এবার তোমাদের যে পেজটা ওপেন হয়ে যাবে সেটা হচ্ছে ব্যাংকের ডিটেলসটা ওখানে তোমাদের এন্টার করতে হবে। এখানে কোনো ডকুমেন্টস আপডেট করতে হবে না, শুধু জাস্ট ডকুমেন্টসের যে ব্যাঙ্ক যখন করবে ব্যাংকের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এই দুটো জিনিস তোমাদের লাগবে। এবার দেখো এই পেজটি দেখতে পাচ্ছ, এখানে তোমাদের নাম দেখতে পাবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দুবার এন্টার করতে হবে, একবার হচ্ছে কনফার্ম করার জন্য, একবার এমনি
মানে এন্টার করতে হবে। করার পর আইএফসি কোড ভেরিফাই আইএফসি ক্লিক করলে, করার পরে দেখো এই মেসেজটা এবার দেখাবে। কি দেখাচ্ছে? সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইজ অলরেডি সিন্ড এগেনস্ট ইউর ইউএন নাম্বার। তাহলে এখানে ওকে করলে, ওকে করার পরে একটা রেড কালারের একটা তোমাদের মেসেজটা শো করবে। তাহলে এটা কেন দেখায়? যদি কোনো অ্যাকাউন্ট নাম্বার তোমাদের অলরেডি আগে থেকে যদি এটা কেওয়াইসি আপডেট হয়ে থাকে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আবার তোমরা আপডেট করতে চাও, তাহলে এই প্রবলেমটা চলে আসবে। এখানে তোমাদের কোনো মতেই ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপডেট করা যাবে না। তাহলে এবার কি করতে হবে? এবার যদি তোমাদের ওই একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে হয়, তাহলে সেটা তো কোনো মতে সম্ভব নয়। এবার সেটা অফিসিয়ালি মানে আনঅফিসিয়ালি তোমাদেরকে অনলাইনে নয়, সেটা ডাইরেক্ট অফিসে গিয়ে তোমাদের যদি পিএফ অফিস থেকে তারা অ্যাকসেপ্ট করে, তাহলে একমাত্র হতে পারে। তো দেখো আমি এটাও জুম করে দেখাচ্ছি। সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ অলরেডি সিন্ড এগেনস্ট ইউর ইউএন নাম্বার। তাহলে এরকম মেসেজটা দেখাবে। তো এবার যদি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকে, তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা ব্যাঙ্কে গিয়ে ওই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করিয়ে নিতে। কারণ অ্যাক্টিভ করালে তাহলে কী হবে, তোমাদের প্রবলেমটা আর হবে না। যদি কোনো কারণে ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট না থাকে, বা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে, বা অ্যাকাউন্টটা যদি ট্রানজ্যাকশান না হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা প্রবলেম হবে। তখনই পিএফে তোমাদের যদি কোনো টাকা উইথড্রল করতে যাও, এই প্রবলেমটা আসবে। তো তার জন্য ওই একই বা সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদেরকে আপডেট করতে মানে করার সাজেশান আমি দেবো না। তো যদি অন্য কোনো তোমাদের আর আদার্স কোনো অ্যাকাউন্ট থাকে, তো সেই অ্যাকাউন্টটা তোমরা আপডেট করবে। তাহলে এই প্রবলেমটা কেন হলো বা হলে কী করতে হবে, আশা করি তোমাদেরকে এই ভিডিওটির দ্বারা আমরা হেল্প করতে পারলাম। বা যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো কমেন্ট বক্সে, আমি তার নেক্সট কোনো ভিডিওর দ্বারা তোমাদেরকে সলিউশনটা বলে দেবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে ফার্স্ট বা প্রথম দেখছো, তাদেরকে রিকোয়েস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এরকম নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম পাশে থেকো, সাপোর্ট করো, প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে। আর আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা অবশ্যই সেটা কমেন্ট করো কমেন্ট বক্সে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।